সাথে সাথে একটু মন থেকে যদি দোয়া চাওয়া যায়, আল্লাহ কার দোয়া কবুল করবেন আল্লাহই ভালো জানে। তা চলুন, কারো জাবান বন্ধ না থাকে। আসলে আমরা যারা এখানে বসে আছি না, সবাই ওল্ড মডেলের M80 গাড়ি, হাতে গিয়ার হাতে ক্লাস, আর 8 টিয়ারগুলো সব বাইরে ঘুরছে। খালাতো বোনের ফুচকা খাওয়াবে, বড় ভাই শালি এসছে, খালি মানি ব্যাগে হাত দিচ্ছে আর বলছে কি খাবে অর্ডার করো। তা ওরা ভিতরে না আসলে হবে না, তবে ওদের কপালে আগুন জ্বালিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। ফুচকা বিশাল মজা করে ঘুরছে, জলসার দিন এমন ড্রেস করেছে দেখলে মনে হবে পুরো ফুল বোতল। তা ওদের বলবো আপনারা যদি ঠিকঠাক না হয়ে বসেন, আমি আর কোথায় বলবো, একটু আল্লাহর নামের ধ্বনি দেওয়ার মতো দেন। কারণ জলসার টার্গেট খুব বেশি বেশি একটার উপরে জলসা যাবে না, একটার মধ্যে শেষ হবে। তো এখন যদি আওয়াজ এই হয় তো একটু নড়ে চড়ে হবে না? নারাই তাকবীর। এতগুলো মানুষ এমন আওয়াজ দেন যে কুটুমগুলো এসেছে ওয়াজ শুনতে হবে না, আমাদের আওয়াজ শুনে পেশাব করে খেয়ে শুয়ে পড়ুক। সারা রাতের ব্যাপার তো যদি খাটে ঝেড়ে দেয়, কচিটাকে না বলতে পারবো মনা প্যাম্পার্স পরো, জামাইয়ের বলতে পারবো, তখন তো তোদের কানে আওয়াজটা যাক। আর একটু নড়ে চড়ে, কারো জাবান না বন্ধ থাকে, নারাই তাকবীর। এই আল্লাহু আকবার আমরা বলি, আলেমরা তাকবীর দেন, আপনারা বলেন, এর পাওয়ার কতটা জানেন? গোটা পৃথিবীর বেঈমানরা এই আল্লাহু আকবার শব্দের কাছে এখন ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। বলবেন তাই? আমি বলছি না, আপনারাও দেখতে পাবেন। বলবেন কি করে? অনলাইন টিভি নিউজে দেখুন না, প্যালেস্তাইন টিভিতে, আপনি ইসরায়েল টিভিতে দেখুন, প্যালেস্তাইন টিভিতে দেখুন, তারা ফিলিস্তিনের মুসলমানেরা, তাদের কাছে AK-47ও নেই, কামানও নেই, কিন্তু তারা গর্তের ভিতর থেকে ছোট ছোট বন্দুক নিয়ে যখন ইসরায়েলের যুদ্ধের ট্যাঙ্কের বিরুদ্ধে বিস্ফোরণ ঘটাচ্ছে, ওই যুদ্ধের ট্যাঙ্কটার দাম কত জানেন? 35,000 লক্ষ ডলার। $1 সমান 82 টাকা। ইসরায়েল ইহুদি বাহিনী যে ট্যাঙ্কটা ব্যবহার করছে তার দাম 35,000 লক্ষ ডলার। $1 সমান ইন্ডিয়ান টাকা হলো 82 টাকা। আর সেই 82 টাকা যা একটা ডলার, সেই রকম 35,000 লক্ষ ডলারের সম্পদ যখন তাদের সামনে নিয়ে আসছে, ফিলিস্তিনের মুসলমানদের মারবে, তাদের তেমন কিছু নেই, কিন্তু গর্তের ভিতর থেকে বেরিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে 35,000 লক্ষ ডলার সম্পদে যেই আঘাত করছে, মুহূর্তের মধ্যে সেটা চুরমার হয়ে যাচ্ছে। একটু বলবেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? ইসরায়েলের কাছ থেকে যেন কিছু আবার আমরা ঘুষ টুস না খেয়ে ফেলি। ওরা আল্লাহু আকবার বলছে, ওরা জীবন দিয়ে লড়াই করছে, আর আমরা গোশ ভাত খেয়ে বলছি আল্লাহু আকবার। যেন মনে হয় 4.5 বছর হসপিটাল থেকে আজকে বাড়ি গেছে। একটু ভক্তির সাথে বলবেন, ঠিক আছে? যুবক ভাই যারা বাজারে ঘুরছো, তোমাদের বলছি, যদি মানুষের আত্মা থাকে, যদি মানুষের আত্মা থাকে, সোজা ভিতরে চলে এসো। যদি বিবেক থাকে বাড়ি চলে যাও। এটা কোনো মেলা নয়, এটা কোনো ফাংশন নয়, জলসা। তোমার মতো ফেরাউন মার্কা মুসলমান আজকের দিনের জন্য আমাদের প্রয়োজন নেই। যদি মনুষ্যত্ব থাকে, মানবতা থাকে, তবে আল্লাহর রাস্তায় তোমরা হয় বাড়ি যাও, তা না হলে ভিতরে এসো। রাস্তায় অযথা ভিড় করবে না, রাস্তায় ঘুরবে আর বাড়ি গিয়ে বলবে সভা শুনতে গিয়েছিলাম, ধোলাই হবে, অসুবিধা নেই, শুধু একটু সাজিয়ে নি। কারণ আমি এইবারেই আসছি, এর পরে আর আসবো কিনা কোনো ঠিকও নেই। তো এইবারই হলো মনে করছি এই শেষ। তো শেষ যখন একটু মরণ কামড় দিয়ে যাই নাকি? কারণ আমাকে আনবে, আমি বলেছিলাম যে আমার হবে না মনে হয়, বলছে তোমার না হলে জলসাই হবে না, তুমি ডেট দাও। তাহলে আমি যখন না হলে জলসা হবে না, আর আমি ছাড়া খালাতো বললে ঘুরছো কি করে? লজ্জা হয় না? মেয়ে জীবনে দেখেনি, নারী জীবনে দেখেনি বাড়ি বউ নেই,
বাড়ি বোন নেই, মা নেই, যার দিকে আঙুল তুলে ঘুরছে সেও তো কারোর মা, কারোর বোন, কারোর বউ। তার নিজের বউটাকে ওরকম করে সাজিয়ে বার করো না, ও পাড়ার লোক দেখবে, লোকের বউয়ের দিকে নজর না দিয়ে। অন্তত আমি সব রকমই দেবো, শুধু সূচনা লগ্নে একটু বলে দিচ্ছি, আমি সেই সাদ্দাম। ইন্টারনেট, ইউটিউবে হাজার হাজার বক্তব্য ঘুরছে, আপনারা শুনছেন, দেখছেন। আজকের যখন দ্বিতীয়বারের জন্য আবার দাওয়াত করে সুযোগ দিয়ে ডেকে এনেছেন, আমি আপনার বাড়িতে আসব, আর আপনি ছোট লোকের ছেঁচড়ার মতো রাস্তায় ঘুরবেন। আমি যদি আপনার শালা হতাম, সুমন্দি হতাম, শ্বশুর হতাম, বোনাই হতাম, আপনি কি আমাকে রেখে ঘরে বসিয়ে আপনি উঠোনে, বারান্দায়, রাস্তায় ঘুরতে পারতেন? তাহলে যদি তা না হয়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিস, আমরা তোমাদের বোনাই নয়, তোমাদের শালা নয়, সুমন্দি নয়, নবীদের ওয়ারিস। আমাদেরকে দাওয়াত করে ডেকে এনে কোন লজ্জায় প্যান্ডেলকে অ্যাভয়েড করে রাস্তায় রাস্তায় ঘুরছো? যদি মনুষ্যত্ব থাকে রাস্তা ছেড়ে বাড়ি যাও। জলসা শোনার কথা বলবো না, যদি বাড়ি যেতে মন না চায় তাহলে মজলিসে এসো। আমার দাবিটা কি অন্যায় হচ্ছে বাবা? অন্যায় নেই তো? ঠিক আছে তো? ব্যাস, ভিতরের লোক যারা আছে এনারাই হলেন একদম পারফেক্ট ভোটার, আর বাকি যারা এদিক ওদিক হচ্ছে ডাউটফুল ভোটার। মানে ওরা ভোট দেওয়ার অধিকার থাকতেও পারে, নাও পারে। তা এখন অনলাইন ফর্ম ফিল আপ সুযোগ চলছে, এখন আসলে ওরা হ্যাঁ না মতামত দিতে পারবে, আর তা না হলে শুধু ওদের ধোলাই চলবে। ঠিক কি না? চলুন তাহলে এবার প্রাণ খুলে মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আল্লাযী আনামা আলাইনা ওয়া হাদানা ইলা দীনিল ইসলাম। আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া। আমি যে সময় মাইকে মুখ দিয়েছি, এই সময় একদল মানুষ আছে রাস্তায়, আরেক দল মানুষ আছে শয়তানি ধান্দায়। কেউ আছে গাড়িতে, আবার কেউ আছে বাড়িতে, কেউ আছেন বাড়ির খাটে, কেউ আছেন কেওটালির হাটে। আমরা কিছু মানুষ বসেছি আজকের জলসার মাঠে। আমার আল্লাহ আমাদেরকে ওই সমস্ত মানুষদের মধ্যে হতে বাছাই করে, ছাঁটাই করে সুস্থ শরীরে জীবিত অবস্থায় এই বেহেশতের বাগানে বসিয়েছেন। এর জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আরও শুকরিয়া যে আমার আল্লাহ আমাদেরকে বিনা দাবিতে, বিনা চাওয়াতে উম্মতে মুহাম্মাদি করেছেন, সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করেছেন, এবং ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাযহাবভুক্ত ভক্ত করে এই বাৎসরিক ইসালে সওয়াবে আমাদের জীবনের কিছু সময় বসার মতো তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া স্বরূপ আরও একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই যে ব্যক্তিকে লক্ষ্য করে সৃষ্টি জগতের শুভ সূচনা, ওই ব্যক্তিটাকে বলা যেতে পারে সৃষ্টি জগতের সভাপতি, মক্কার জ্যোতি, মা আমিনার বাতি, মরুদুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর কথা, আজকে সভার যিনি সম্মানীয় নির্বাচিত নির্ধারিত মহতারাম সভাপতি সাহেব এবং বিদায়ী বক্তা সুদূর বাংলাদেশ থেকে আগত ভাইজান, এবং আমার পরপরই যিনি আসবেন মালদা জেলা থেকে আগত জনাব হযরত মাওলানা মনির উদ্দিন সাহেব। ভাই ও বাবাজি, বক্তব্য সূচনা লগ্নে বলে রাখি, আমি যত মানুষ বসে আমার বক্তব্য শুনছেন, আল্লাহ যদি রাজি থাকে আধ ঘন্টা 40 মিনিট একটু সময় লাগবে, প্যান্ডেল ভরবে, একটু রামদোলাই লাগবে। কারণ সহজে
সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল একটু বেঁকাতে হয়। তা ভালো জাতের কচু হলে অল্প জালে সেজে, ভালো বাড়ির ছেলে মেয়ে হলে অল্প কথায় বোঝে, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা, রাখাল যারা বোঝে তারা লাঠিরই দ্বারা। সুতরাং আমি প্রথম সিগন্যাল দিচ্ছি, তারপরে একটু সময় দেওয়া হবে, যদি না হয় তারপরে এবার ব্রেক ফেল বলা হবে, তাতে যা আছে কপালে। তার কারণ বাচ্চা যতই ঝটপট করুক, যেদিন গ্রামে মোচরমানি হয় সবাই আনন্দ করে, টেনশন করে কে? বাচ্চাটা। এখন তো মোচরমানি মানে মিনি বিয়ে, বিশাল একটা আইটেম। তো বাচ্চাটা কাঁদছে, ওর দাদু বলছে কি হলো গছি? বলছে আমার না খুব ভয় লাগছে। বলছে সামান্য একটুখানি কাটবে, পিঁপড়ের মতো লাগবে, পিঁপড়ে কামড়ালে যেমন লাগে ওতে আবার ভয় করে। কাঁদতে কাঁদতে লাস্টে বাচ্চাটা বলছে ও দাদু আমার না দিয়ে তবে তোমার হোক। বলছে দোষ সালা, তাই আবার হয়? আচ্ছা বলুন, মোচরমানি দেওয়া ফরজ না ওয়াজিব? হ্যাঁ ফরজ। বাহ, এ তো দারুণ জায়গা। সুন্নত, আমরা নবীর উম্মত। আচ্ছা বাচ্চাটা যখন ভয় করে, তার অভিভাবক গার্জেন যারা ডাক্তারের সামনে বাচ্চাটাকে যখন উপস্থাপন করে, বাচ্চাটাকে এমনভাবে ধরে মনে হয় যেন কুরবানির গরু ফেলছে, ঠিক কিনা? কেটে দাও, ধরো, যেন মনে হয় ওর বাপ না, মনে হয় যেন আজকের দিনেও কষাই। তাহলে একটা সুন্নত পালনের ক্ষেত্রে যদি এতটা ভূমিকা রাখে, তাহলে ঠিক তদ্রূপ আল্লাহর ফরজ হুকুম পালনের ক্ষেত্রে গার্জেনদেরকেও বাচ্চাদের প্রতি তেমন কসাইয়ের মতো ভূমিকা পালন করার প্রয়োজন আছে না নাই? কিন্তু আমরা সুন্নতের বেলা বিশাল কিছু পালন করি, আর ফরজের বেলা তখন আমরা সেগুলো খুঁজি না। তাই অনুরোধ, আমার বক্তব্য প্রয়োজনে রেকর্ড করুন, এরা তো করছে ইউটিউবাররা, আপনারাও রেকর্ড করুন। যদি মনে হয় কোনো কথা আমি ভুল বলছি, এটা আমাকে ধরিয়ে দেবেন, খোকা এটা তোর ভুল হচ্ছে, আমি চেষ্টা করব সংশোধন করে নেওয়ার, আদম সন্তান তো ভুল হতে পারে। আর যদি মনে হয় না খোকা ঠিক বলছে, তাহলে আল্লাহ রাস্তে আপনারা মেনে নেবেন। অপশান দুটো, ভুল হতে পারে। এই মেয়েরা এত কথা বলছে কেন? ওরা কি ভিডিও দেখতে পাচ্ছে? ওদের এলসিডি দেখানো হচ্ছে এইটা, তাই তো? আচ্ছা মায়েরা কথা বলো না, আমি তো এমনি গাইনি স্পেশালিস্ট। আমি যখন এসেছি দেখছি ডেলিভারি কখন হয়, তো বেশি কথা না বলে চুপচাপ বসেন, ঠিক সময় মতো আগে এদিকটা দিয়ে নিই, তারপর ওদিকে যাচ্ছি। চলুন এবার। সাউন্ড ঠিক আছে, সাউন্ডে কোনো সমস্যা নেই, বাইরে আসতে হোক জোরে হোক আমার অত অবজেকশন নেই, আমার ভিতরে আমার ঠিক আছে, বোঝা গেছে? আজকের বক্তব্য প্রথম সূচনা লগ্নে মনে রাখুন, এই জলসা এক শ্রেণীর মানুষ দিচ্ছে চাঁদা, আবার কেউ দিচ্ছে বাধা দিয়ে বলছে জলসা টলসা দিতে হবে না দাদা। ফাংশন হলে তারা বাধা দেয় না, যাত্রা হলে তারা বাধা দেয় না, কিন্তু জলসা হলে এক শ্রেণীর মানুষ যেন বিরাট একটা সমালোচনার বাধার সম্মুখীন করছে। এরকম কিছু আধার কার্ডে মুসলমান, এরকম কিছু মুসলমান আছে না নাই? আমি সাদ্দাম হোসেন ওপেন চ্যালেঞ্জ করে বলছি, 2023 সাল ডিসেম্বর মাস এই কেওটালিতে দাঁড়িয়ে বলছি, এখনো দিনের মজলিসের প্রয়োজন আছে। কেমন? যেমন মনে রাখুন, বর্তমান সমাজে যেমন চলছে চাই না, সে কিন্তু আদেও আমাদের চায় না। আমরা তাকে ছাড়ি না, পকেটে ছাড়া রাখি না, তাকে ছাড়া বাঁচি না, যার নাম হলো আপনার এই যে মোবাইল। এই যে কি জিনিস, ইমানদারের ইমান করে দিচ্ছে ফিনিশ, শেষ। কেমন? রাসূলুল্লাহ বলেছেন গান বাজনা, রিংটোনের আওয়াজ, এটা হলো শয়তানের ঘন্টা।
ভিতরে আছে ইমান নামক একটা পাঁচিল। গ্রাম বাংলায় আজ থেকে 20-30 বছর আগে দেখতাম মাটির পাঁচিল দেওয়া থাকতো বাড়ির সামনে, আর পাঁচিলের উপরে এরকম ছাওয়া থাকতো না বাবা। যদি জিজ্ঞাসা করা হয় ছেয়েছেন কেন, তখন বলতো আসমান থেকে পানি হলে প্রাচীরটা ডিসব্যালেন্স হয়ে যাবে, পড়ে যাবে, তার জন্য করে ছেয়ে দেওয়ার দরকার। ভিতরে যখন ইমান নামক পাঁচিল আছে আর দুই কান থেকে গান বাজানোর আওয়াজ প্রতিনিয়ত যখন পড়ছে, ওই পাঁচিরটা পড়ে যাচ্ছে কি যাচ্ছে না, দুর্বল হচ্ছে কি হচ্ছে না। ওই মোবাইলে রাখছে ছবি মমতা, ভাই ভাই দেখাচ্ছে ক্ষমতা, রাখছে ছবি বুদ্ধ, ভাই ভাই লেগে যাচ্ছে যুদ্ধ। মোবাইলে রাখছে ছবি দেব, আমাদের বাড়ির ছেলে মেয়েরা হাবড়া পার্কে ঘন ঘন দিচ্ছে খেপ। ওই মোবাইলে রাখছে ছবি আজহার, আল্লাহ ও রসুল আমাদের উপর হচ্ছে অনেক বেজার অখুশি। মাঝে মধ্যে ওই মোবাইলটা নিয়ে কম্পিউটারে গিয়ে বলছে একটু ভাইরাস কেটকে দেবে। বলছে কেন? বলছে রহমত আলী পা তুলেছে, পা নামে না, সেট হ্যাং করে দেড়গে গেছে। তা সফটওয়্যার আপডেট করে ঠিকঠাক করে বাড়ি এনে বলছে লাভলু শুধু ক্যামেরা দেখ, ছবি দেখ, র্যাম দেখ, চিপ দেখ, ব্যাটারি দেখ, কিন্তু আমার আল্লাহ বলছেন বান্দা যে জিনিসগুলো নিয়ে তোমরা পাগল হচ্ছ, ল্যাপটপ, কম্পিউটার, হেলিকপ্টার, গাড়ি, বাড়ি, এগুলো পৃথিবীর মধ্যে নামি দামি নয়। তাহলে নামি দামি কোনটা? আমার আল্লাহর কোরআন বললেন সেটা লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। টোটাল পৃথিবীর মধ্যে যা কিছু পাঠানো হলো এর মধ্যে সবচাইতে নামি, সবচাইতে দামি, তার নাম হলো মানুষ। আল্লাহ আমাদের দিয়েছেন আক্কেল জ্ঞান হোশ, আমরা কাজ করছি হয়ে বেহুশ। আমরা মানুষ যখন নামি, মানুষ যখন দামি, সামান্য 10,000 টাকা মোবাইলের যদি প্রসেসর থাকতে পারে, র্যাম থাকতে পারে, এই মানুষ নামক মোবাইল এর প্রসেসর, র্যাম, হার্ড ডিস্ক থাকতে পারে কি পারে না? থাকাটা তো স্বাভাবিক ব্যাপার। শুধু যদি বলি আছে, পাবলিক বলবে। মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেব তারকেশ্বর বাগবাড়ি বাড়ি খুব ভালো ওয়াজ করত। আমাদের হাবড়া নগর উখড়ার মোড়ে গাড়ি অ্যাক্সিডেন্ট ইন্তেকাল করেছিল, আর তার ছেলে সাদ্দাম হোসেন এসেছে, ওয়াজ করেছে অল্প, হয়ে গেছে গল্প। তার জন্য এখন বলবো হাদিস, আগে বলেছি কোরআন। অবশ্যই প্রমাণটা নিয়ে নেন। ও মা, চাচি, খালা, শুনছো রাতের বেলা, একটু পরে কানটা করবে ঝালাপালা, তৈরি থাকো খালা। আল্লাহর নবী বলেছেন ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ওয়া ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানব দেহের মধ্যে এক টুকরো গোস্তের পিণ্ড আছে যেটার নাম হলো হৃৎপিণ্ড, আছে না নাই? হৃৎপিণ্ড, ওইটার নাম হলো আপনার চিপ, ওইটার নাম হলো কল্ব। ওইটা যার হবে কালো তার তামাম জীবনটা বরবাদ হয়ে গেল। ওইটা যার হবে কালো জলসার দিনে মেলায় মেলায় ঘুরবে বলো। ওইটা যার হবে কালো জলসার দিনে মেয়েদের পিছন ছাড়বে না বলো। ওইটা যার হবে সাদা মেলায় ঘুরলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে সাদা বাড়িতে বসে গল্প করলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে সাদা এদিক ওদিক আড্ডা দিলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে ফরসা দিনের মজলিসে বসলে পাবে অনেক ভরসা। ভরসা পেতে পেতে এমন একটা জায়গা তৈরি হবে আমার আল্লাহর তরফ থেকে ওই বান্দার কপালে লিখে দেয়া হবে দিস ইজ এ সুপারম্যান। তুমি হল আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর অলি বান্দা। আল্লাহর অলি হতে গেলে আল্লাহর অলির বোনাই হতে হয় না, ছেলে হতে হয় না, খালু হতে হয় না, মামা হতে হয় না, তার বংশে জন্মগ্রহণ করতে হয় না, তার ভাইপো হতে হয় না। কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করতে পারলে আমার আল্লাহর তরফ থেকে অটোমেটিক সে ঘোষণা পেয়ে যাবে। এখন জিজ্ঞাসা হলো, ও ছেলেরা, মোবাইলের চেপে ভাইরাস ঢুকলে কম্পিউটার, গাড়ি খারাপ হলে গ্যারেজ, জামা ময়লা হলে লন্ড্রি ধোপা, আমাদের রোগ হলে আপনার অ্যাপেন্ডিক্স, জ্বর, ডায়রিয়া, কলেরা, করোনা, যাই হোক
তার জন্য হসপিটাল ডাক্তারখানা, সেখানে ট্রিটমেন্ট করা হয়। কিন্তু কলবের যে রোগগুলো আছে পৃথিবীর কোন হসপিটালে ট্রিটমেন্ট করবেন? যারা বলে জলসার প্রয়োজন নাই, দিনের মজলিসের দরকার নাই, ওরে বাপের বেটা, কপাল ফাটা, মাথা মোটা, হতভাগা। তোমার কাছে আমার জানতে মন চাইছে, কার কাছে? যারা জলসার বিরোধিতা করে, যারা দিনের মজলিসের বিরোধিতা করে, তার কাছে আমার জানতে মন চাইছে, ওরে বাপের বেটা, কপাল ফাটা, মাথা মোটা, ওটা তো মেলায় ঘুরলে ওর রোগ সারবে না। শালিকে নিয়ে আলোয় ফুচকা খাইয়ে অন্ধকারে গিয়ে ফুচকা উসুল করলে ওর রোগ সারবে না। শ্বশুর বাড়িতে এসে খাটের উপরে বসে হাঁসের মতো গিলে শুয়ে থাকলে ওর রোগ সারবে না। ওর যদি রোগ সারাতে হয়, পৃথিবীর মধ্যে কয়েকটা জায়গা আছে, তার মধ্যে একটি হলো মজলিস, আর একটা হলো মজলিস, একটা হলো মসজিদ, আর একটা হলো মজলিস। মজলিস মানে হলো যেখানে দিনের কথা আলোচনা হয়, ওটা হলো মজলিস। আর আরেকটা হলো মসজিদ। এখন যারা জলসার বিরোধিতা করে, ওদেরকে যদি লক্ষ্য করলে জিজ্ঞাসা করা যায়, জুম্মার দিনে ইমাম সাহেব বায়ান বক্তব্য যা করে তুমি কি তা শোনো? ভালো করে খবর নেন। খুতবার শেষ টাইমে যায়, 2 রাকাত পরে বেরিয়ে আসে, কথা ঠিক কি না? 2 রাকাত। ওর খুতবা শোনার টাইম নেই, খুতবার আগের বক্তব্য শোনার টাইম নেই। যেন মনে হয় আল্লামা জাকান্দানি রহমাতুল্লাহ আলাইহি, ওর ফতোয়া শুনলে মাথা খারাপ, দেমাগ কাজ করে না। জলসায় আসলে অসুবিধার, মেলায় ঘুরলে কি সুবিধা? আমাদের বাড়ির ছেলেরা অথচ রীতিমতো, আমি এই জায়গায় দাঁড়িয়ে এ উপস্থিত জনমণ্ডলী, এখন রোগ, এই রোগের কথা বলতে গিয়ে আমি আপনার মাঝে ছোট্ট ছোট্ট করে উপস্থাপন করব। আমার বক্তব্যই কি আপনাদের অসুবিধা লাগছে? অসুবিধা নেই তো? আলহামদুলিল্লাহ। জিজ্ঞাসা করার কারণ কি জানেন? ব্যাপারটা হলো, এখন সবচাইতে বড় হুজুর হলো মোবাইল হুজুর। কি লেভেল! আর এখন মাথায় টুপি আর গায়ে জামা পাঞ্জাবি গায়ে দিয়েই গান বললেও বড় হুজুর। নবিয়ানা মেম্বারগুলোতে কি সুন্দর গানের সুরে মজিয়ে দিচ্ছে, আর লোক হাততালি দিয়ে দিয়ে বলছে এই হুজুরি আওয়াজ দাওয়াত কর। এরম কেস হচ্ছে না? হচ্ছে না? তা অন্তত ওই কমিটি আর ওই মলি সাহেব, ও দুজনের দাঁড় করিয়ে বিচুটি লাগানোর দরকার না? যে মানুষ না বেহুশ। আমরা তো ফাংশন দিইনি, আমরা দিচ্ছি ধর্মসভা। সেই সবাই নবিয়ানা মেম্বারে যখন গানের সুরে গজল চলবে, ওরকম হুজুর হোক, পীর সাহেব হোক, আর পিজ্জাদা হোক, আর মাওলানা হোক, আর বক্তা হোক, তার আচ্ছা করে একটু ধলাই দেওয়ার দরকার আছে না নাই? অন্তত আমি এবছর সব জলসায় বলছি, আজও বলছি, কাগজে লিখে রাখবেন যে হুজুর গজল বলুন যেন নাতে রসুল, হামদ, এই ধরনের গজল হয়, গানের সুর না থাকে। এটা বলার প্রয়োজন আছে না নাই? মাথায় রাখবেন। সব গানের সুরে বলছে, আমিও শুনছি, দেখছি। হ্যাঁ, তার কারণ আর গানের সুরে বললে কিচ্ছু না হোক, জলসা কমিটি খুব খুশি হয়। কেন বলেন তো? ওদের মাথায় ইবলিস তো ভর করে থাকে যে শালা এরা জলসা না দে, ফাংশন না দে, সভা যখন দিচ্ছে এমন একটা হুজুর এরা দাওয়াত করুক, সে যেন আমাদের সুন্নতটা পালন করে দেয়। সেই দেখেন না, জেন ধরে, আমার বইয়ের জেন ধরেছে, আর বলছে এই থাকিস কোথায়? বলছে তাল গাছে। নাম কি? বলছে গৌতম। একদম দিব্যু পরে আছে, বোরখা, নাম বলছে গৌতম। খাস কি? বলছে ড্রেনের পানি। কিন্তু দেখা যাচ্ছে তো আমার বউ, আসলে হুজুরের ড্রেস দেখলে হবে না, অন্তত কমসে কম যেমন জেন ভর করেছে, ওই রকম ইবলিস শয়তানও মানুষের ভিতরে ধোঁকা দেওয়ার জন্য আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছিল কবে? সেই যেদিন সকল ফারিস্তাকে সেজদা দিতে বলেছিলেন, নবী আদম আলাইহিস সালামকে সামনে রেখে নূরে মুহাম্মাদিকে সবাই সেজদা দিয়েছিল, দেয়নি? ইবলিস। আল্লাহ বলেছিলেন আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, বেরো। বললাম চলে যাব, দাবি অনেক, তার মধ্যে একটা দাবি আমি যেন আদম সন্তানকে ঠিকমতো ধোঁকা দিতে পারি। আল্লাহ বলেছিল যা,
সেই ধোকার সুযোগটা নিয়ে আজকে ধোকা দিচ্ছে আমাদেরকে। সে বিষয় আমার আল্লাহ প্রকাশ্য সচেতন করেছেন, সতর্ক করেছেন। সেই বিষয়ে আমাদের অবগত থাকার প্রয়োজন আছে না নাই? তাহলে সুতরাং মাথায় নিয়ে ভাববেন। চলুন এবার ভাই ও বাবাজি, আজকে দুটো তিনটে অন্য কথা বলবো, আগে বক্তব্যটার মধ্যেই বলবো। একটা কথা হলো, এই মেয়েরা যে টিপ কপালে দেয়, জীবনের প্রথম টিপ পড়েছিল কে? দেব, কোয়েল, পায়েল, প্রীতি জিনটা আমাদের বড় ভাবির পছন্দ কোনটা? মুসলমানদের জন্য টিপ পরা হয়েছে হারাম, তাই পড়ছে, তার জন্য আমাদের সমাজে হচ্ছে ব্যারাম। এই টিপ পরা হলো বেশ্যাদের সিমটম, এই টিপ পরা হলো চরিত্রহীন দেহ ব্যবসায়ীদের সিমটম, তাই মুসলমান সমাজে ঢুকলো। 2 নম্বর হলো, ভিআইপি লোকেদের গাড়ির সামনে একটা নীল বাতি দেওয়ার আওয়াজ হয়, পি পা টোটা টোটা। কি ব্যাপার? বলছে আমার গায়ে এলেবেলে যাচ্ছে। বলে না, তার মানে রাস্তাটা ক্লিয়ার করো। এর উৎস কোথা থেকে? তার সাথে আর একটা হলো ওই সিআইডি তদন্ত, সিবিআই তদন্ত, এর সূচনা কোথা থেকে? ভোট যে আমরা দিচ্ছি, এই প্রচলনটা ঘটিয়েছেন কে? প্রশ্ন হচ্ছে 5, আল্লাহ মাথায় দেবে জান্নাতি তাজ। গোটা ভারতবর্ষের ভোট হয়েছে, নরেন্দ্র মোদী ক্ষমতায় বসেছে। গোটা পশ্চিম বাংলার ভোট হয়েছে, মমতা ব্যানার্জি ক্ষমতায় বসেছে। কিন্তু গোটা বিশ্বের মুসলমানদের ভোটটা কবে? কেউ বলবেন কিয়ামতের দিন, আর কেউ বলবেন আপনার হাসরের মাঠ। না, উত্তরটা জানতে হলে একটু ধৈর্য সবরের সাথে বসতে হবে। চলুন, কি বলেছিলাম? কলব। এই কলবের 1 নম্বর রোগ কোনটা? হৃৎপিণ্ডের 1 নম্বর রোগ কোনটা? আমার আল্লাহর কোরআন বলছেন সেটা। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের বাপ মায়ের সাথে খবরদার কখনো খারাপ ব্যবহার করো না, করো না, করো না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকে সমাজে কি সুন্দর বাড়ি করে পাঁচিলের মাথায় লিখে রেখেছে পিতা-মাতার আশীর্বাদ। ওই বাড়িতে সব কিছু পাবেন, বুড়ো আর বুড়ি বাদ। আজকের সন্ধিক্ষণে দাঁড়িয়ে এই গ্রামে জলসা হচ্ছে। এই যতগুলো বয়স্ক বাপ চাচারা বসে আছে, এই গ্রামে যাদের বাড়ি, সাইটে নিয়ে জিজ্ঞাসা করুন, বাপ মাকে নাস্তা দেয়নি, টিফিন দেয়নি, আপনার রুটি খেতে দেয়নি, গোশ পরোটা খেতে দেয়নি, অথচ শ্বশুর শাশুড়িকে এনে জম্মের খাওয়ানো খাওয়াচ্ছে। এরকম বাড়ি আছে না নাই? তবে কেউটালি নেই, সব জায়গায় আছে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও বাড়িতে শ্বশুর খাচ্ছে, শাশুড়ি খাচ্ছে, শালা খাচ্ছে, সুমন্দি খাচ্ছে, সবাই খাচ্ছে, কোনো আপত্তি হয় না। শুধু বাপ আর মাকে ভাত দেয় না, হাসি মুখে ভাত দেয় না, হাসি মুখে ভাত দেয় না। বাড়িতে হাঁস পুষলে ফেলে দেবে কেন? হাঁসের খাওয়ানো সেই ডাব্বা, যার নাম মালসা, ওতে দিয়ে যেমন গুলে দিচ্ছে, হাঁস একদম মশলা মুড়ি মনে করে খেয়ে নিচ্ছে। ওই রকম বুড়ো বুড়িকে কোন রকম দুটো দিচ্ছে, খুশির সাথে দেয় না। অথচ আমাদের দাওয়াত করে, আমরা আসলে আমাদের হাতে হাত দিয়ে মোসাফা করে বলে, হুজুর দোয়া করবেন, দোয়া করবেন। কেন, কি খবর? বলছে কারবার ভালো চলে না, ব্যবসায় উন্নতি হয় না, ফসলে পোকা লেগেছে, কলকাতায় মহাজন পেমেন্ট দিচ্ছে না, হুজুর দোয়া করবেন। ওরে সাদ্দাম হোসেনের দোয়া তোর জন্য খোদার দরবারে পৌঁছাবে না, পৌঁছাবে না। বলবেন সাদ্দাম হোসেন তুমি ছোট হুজুর, তোমার দোয়া না পৌঁছাতে পারে তোমার আব্বা আমজাদ হুজুর, বিখ্যাত বক্তা ছিল, মারা গেল। ওই হুজুর বেঁচে থাকলে তার দোয়া হতো, কবুল হতো, হবে না, হবে না। বলবে সাদ্দাম হোসেন তার থেকে বড় হুজুর নিয়ে আসবো। কত বড় হুজুর নিয়ে আসবেন? কাবা শরীফ থেকে যদি ইমাম সাহেব ভাড়াই করে নিয়ে এসে ও যদি বাড়িতে বসিয়ে কাঁদানো হয়, ওর জন্য নাজাত পেতে পারে না, শান্তি পেতে পারে না, বরঞ্চ ওর মাথায় বাজ পড়বে, বাজ পড়বে। পৃথিবীর কোনো হুজুরের দোয়া কবুল হবে না,
হবে না। বলবেন আপনি প্রমাণ দিতে পারবেন? প্রমাণ যদি না দিতে পারি, আচ্ছা একটা ছোট মতো গাড়ি কেউটালি গ্রামে দিয়ে চলে যাব বাড়ি, কখনো করব না দেরি। বক্তারা বলে না, বললে আর দ্বিতীয়বার কমিটির লোক দাওয়াত করতে চাইবে না। আর যদিও দাওয়াত কিছু না বলে, এবছরে নজরানা কম দেবে, তাই বক্তারা বেশিরভাগ বক্তা উচিত কথাগুলো বলে না। কিন্তু আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। যে কথা বলছিলাম, আমাদের দাওয়াত করা হয়েছে, এসেছি, রোগ যেটা দেখবো তার ট্রিটমেন্ট চলবে, কোনো অসুবিধা নাই। বলবেন প্রমাণ দেওয়ার জন্য, প্রথম নম্বরে আমি আপনাকে বলে রাখি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে রয়েছে, একজন মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর জবান বন্ধ হয়ে গেছে, খুব কষ্ট অনুভব করছে, জানি না, মনে হয় সে বাঁচবে না, মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটুখানি ব্যবস্থা করুন, কি করা যায়? আল্লাহর নবী বললেন, ও মহিলা, তোমার শ্বশুর শাশুড়ি কেউ কি জীবিত আছে? আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শ্বশুর জীবিত নাই, শাশুড়ি জীবিত আছে। আল্লাহর নবী বললেন, তোমার শাশুড়িকে ডেকে আনো। যখন ডেকে আনা হয়েছে, জিজ্ঞাসা করা হচ্ছে, ও বৃদ্ধা জননী, তোমার বাচ্চার আচরণ ছিল কেমন? মা জননী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গ্রামে 10 জন দানশীল ব্যক্তির মধ্যে আমার ছেলে হলো একজন। আল্লাহর নবী বলছেন, ও কথা জিজ্ঞাসা করিনি, তুমি মা, গর্ভধারিণী মা, তোমার সাথে কেমন আচরণ করতো গো? দয়ার নবীর সামনে দাঁড়িয়ে মা ডুগরে কেঁদে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে বড্ড খারাপ ব্যবহার করত, জঘন্য ব্যবহার করত, আমাকে সহ্য করতো না, আমার কোনো কথাও সইত না। আল্লাহর নবী বললেন, ও বাবা আলী, জলদি করে যাও না চলি, কিছু শুষ্ক কাঠ নিয়ে এসো। যখন কাঠ আনার কথা বলেছে, মা জননী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুষ্ক কাঠ নিয়ে কি করবেন? বলছে, কাঠগুলোকে জ্বলন্ত আগুন দাউ দাউ করে জ্বলবে, আর তোমার বাচ্চাকে ওই আগুনে নিক্ষেপ করা হবে। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীর কাছ থেকে শুনে মা জননী ডুগরে কেঁদে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চা আমাকে যতই কষ্ট দিক, কিন্তু আমার বাচ্চাকে আমি আগুনে নিক্ষেপ করতে দিতে চাই না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ বলতে বললাম? তার কারণ হলো, মা বলছে যতই কষ্ট হোক বাচ্চাকে আগুনে ফেলতে দেবো না, এটাই হলো মা, এটাই হলো মা। আর আজকে ছেলে বলছে, মার যত কষ্ট হয় হোক, হাত খরচা দেওয়া যাবে না। ওর বউ আজকে 150 টাকা লেছে, শুধু ফুচকা খাবে। ও ছেলে লেছে 250 টাকা, ও শালি এসে লেছে 400 টাকা। ও শালার বউ এসছে, ও তখন বলছে, ফুচকা হাতে দেবো না, তোমার গালে দেবো। তাহলে শালি পালো হাত খরচা, বউ পেলো হাত খরচা, বাচ্চা পেলো হাত খরচা, অথচ নিজের গর্ভধারিণী মা, তার কাছেও 2টো বাচ্চা গিয়ে বলবে, ও নানি টাকা দাও, ও না টাকা দাও। তাহলে বাপ মায়ের হাতেও হাত খরচা দেওয়ার প্রয়োজন আছে না নাই? এরা বাপ মার দেবে না, মাজারের বাক্সই দেবে। এরা বাপ মায়ের হাতে দেবে না, আজমিরির হাঁড়িতে দেবে। বলবেন, হুজুর আপনি কি ওইসবের বিরোধী? হ্যাঁ, আমি বিরোধী। বলে, আপনার আব্বাই ফুরফুরা শরীফ মসজিদের ইমাম ছিল, আর আপনি পিট্টির মানে? না, আমি মানি, আমি ওই মাতাল মুরিদ না। কি বলছি, মাথায় ঢুকেছে? কোন হুজুর আজ পর্যন্ত বলেছে আমি মারা যাওয়ার পর আমার মাজারে টাকা দাও, আমার পায়ে কদম মুসি করো, আমার হাতে মোসাফা করে নজরানা দাও? কোন হুজুর আজ পর্যন্ত বলেনি। আমরা হুজুরের নজরানা দেওয়ার জন্য গুঁতোগুঁতি করছি, হুজুর লাও, হুজুর লাও, হুজুর লাও। হুজুর নেবে না, পাশে রেখে পায়ে ধরে শুয়ে পড়ছে, মাজারে টাকা চাইনি, মাজারে দিচ্ছে। আর মা ডাক্তার দেখানোর জন্য বলছে, ও কচি 200 টাকা দে দে, একটু হসপিটালে যায়। তখন বলছে, আমি কি তোমার একটা ছেলে? আর ওগুলো কি 20 আনা? ওদের কাছে চাইতে পারো না? আমার কি ক্ষমতা আছে? আর আমার গা বলবে, একটা তাবিজ দাও, কারবারটা যেন ভালো হয়।
একটা সোরের গলায় মাদলি দিলে কাজ হয়? এই মায়েরা এত কথা বলছো কেন? বাড়ি যাও। এরা যদি এখন লোকের সামনে এই করে, মদ্দা লোকের কি করে? এতগুলো মানুষ বসে আছে, কাউকে কোনো একদম এই করছে না, চোখের ওপরে মুখের ওপরে পাশে কথা বলছে, তাহলে ওর মদ্দা লোকের পুরো ভেড়া করে রাখে না? আমি বলছি একটু লাস্টের দিকে বলবো, ওসব বাপ চাচা বেশি, অন্তত ওর গা বরকটা আসুক, কারণ ওরা এখন এখানে ঢুকে আছে। আর ওদের মধ্যে কিছু মহিলার এখন মদ্দা লোকগুলো এখন দেখেন রাস্তায় রাস্তায় ঘুরছে। হ্যাঁ, তা অন্তত সেই পর্যন্ত যেতে দেন। আগে আই বুড়ো মেয়েদের পিছনে লোক ঘুরতে, এখন সব বহুদের পিছনে ঘুরছে। আই বুড়ো মেয়েদের বাজারে ধস নেমেছে, অন্তত সে পর্যন্ত যায়, একটু অপেক্ষা করুন। আমি যদি শুধু গোটা সাইড থেকে যদি জমির বাউন্ডারি ঠিক করতে করতে যদি চাষের সিজন শেষ হয়, তো ওয়াচ করবো কখন? যদি ভালো না লাগে বাড়ি চলে যাও। স্বামী জ্বালানো, শাশুড়ি জ্বালানো, ননদ জ্বালানো, এখন এসে মৌলী সাহেবদের জ্বালাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে তো। লাঠির ঢেঁকি চড়ে ওঠে। আরে নারী জাত, এর যদি কেউ একবার মেরেছে, খালি বলে মেরে দেখো, বলে না? আচ্ছা, ওই যেই বলে মেরে দেখো, তত মার বেশি খায় না কম খায়? বেশি খায় না? আমি মনে হচ্ছে কখনো আমার ক্যাসেটে শুনেছেন, এই জায়গাটার নাম বললে সে আবার কি করে, বেড়া চাপা। আমি আর কিছু বলবো না, ছেলেটা শুধু বেড়া চাপা। আমাকে একদিন ফোন করে বলছে, ও ভাই, আমি না আমার বোধ তালাক দিস। আচ্ছা, ক তালাক রা? বলছে 1 কোটি তালাক। ফোন রাখ। আর আমি অনেক আগে থেকে বেড়া চাপা, দেগঙ্গা, ওদিকে আপনার হাড়োয়া, ওদিকে আপনার বাদুড়িয়া, খোলাপোতা, এই আশেপাশে আমি আজ 7-8 বছর ধরে আমার জলসা শুরু হওয়ার থেকে ওই দিক থেকে। তো আর ওই এলাকায় যেখানে জলসায় আসি, ও সামনে বসে ওয়াজ শুনতো, তা সেইভাবে একটা পরিচয়। ওই এলাকায় আমার প্রথম জলসা হলো 14ই মাঘ, আমার খুব ভালো মনে আছে, তখন আমার দাড়ি টাড়িও ওঠেনি। তো ওই জলসাতে আমি গিয়ে যাওয়ার পর ওর সাথে পরিচয় প্রথম হয়। তা ও একদিন যখন ফোন করে বললো আমার গিন্নির তালাক দিয়েছে, আমার ক তালাক? বলছে 1 কোটি তালাক। হ্যাঁ, ফোন রাখ। সেদিন কার্তিক মাসের 30 তারিখ, 30 হোক আর 31 হোক, শেষ তারিখ। যেই ফোন কেটে দিয়েছি, কিছুক্ষণ পরে ঘুরিয়ে বলছো, ও ভাই, আল্লাহর কিরে ফোন কাটবেন না, একটু শোনেন, আমি আর কি করছি নি। তাই বললাম, তুই সত্যি তালাক দিয়েছি? বলছে আল্লাহর কিরে। তাই আমি বললাম, আজকের তো মাসের শেষ, আগামীকাল 1লা অঘ্রাণ, যদুরাটি হসপিটাল মোড় বলে একটা জায়গা আছে, ওখানে আমার জলসা আছে, আমি যাবো, তো সাথে দেখা করবো, রাখ। বললে যথারীতি ওখানে আসলাম, এসে বললাম, এই তোর সে বউ কোথায়? বলছে ভাই, সে গ্যারেজে আছে। আল্লাহ, বউ গ্যারেজে? একটু পাগলা মতো, বউ গ্যারেজে? বলছে আপনি বুঝতে পারেন না? বলছে বাপের বাড়ি। ও, এ তো সালা পুরো সার্ভিস সেন্টার। কিছু মদ্দা লোক আছে দেখবেন, বউ নিয়ে সংসার করে, আর একটু চিঁচি করলি বলে বাপের বাড়ি যাবে। মানে এ পুরুষ না হলে হিজড়ে। তুমি বউ নিয়ে সংসার করবে, তোমার শালাদের বিয়ে হয়েছে আলাদা, শ্বশুর শাশুড়ির বয়স হয়েছে, তারা ডাক্তার দেখানোর টাকা পায় না, আর তুমি বউটা নিয়ে নার্সিংহোম মনে করে তুলে দিচ্ছ। ডাক্তার খরচা তারা পাবে কোথায়? মজা করবে তুমি, সেবা করবে তোমার, আর ডাক্তার দেখাবে তারা। ওই রকম পুরুষ যারা আছে, অন্তত কচু গাছে গলায় দড়ি দিক, 4 গ্লাসে ডুবে মরুক, আর কচু গাছে গলায় দড়ি দিক। তো আমি বললাম, তা তোর বড় ডাক। বলছে ভাইজান, আমি তালাক দিয়েছি, আমি ডাকতে পারবো? তা আমি তখন বললাম, তা তুই ডাইরেক্ট করবি কেন, সেকেন্ড পকেট মার। তাই কোনোভাবে ওর বউ আসলো, 3-4 জন সামনে। বললাম, এই কি হয়েছে বলো তো? ঘন্টা টমটা দিয়ে বলছে, আমি বলবো না, যা বলার আমার স্বামী বলুক। আমি বুঝতে পেরেছি পুরো রাবেয়া বস্তি। তাই বললাম, তুই বল। বলছে ভাইজান, সকালবেলা দোকানে যাব, জামা টামা গায়ে দিয়ে নিয়েছি, দোকান খুলবো গিয়ে একটু ঝগড়া হয়েছে, একটা মেরেছি। বলছে মেরে দেখ। তা কতক্ষণ চুপ করে থাকবো? আবার যেই 2টা মেরেছি, বলছে মেরে দেখ।
বলছে মেরে মেরে আমার হাত জ্বালা করছে। বলছে বর্মার। লাস্টে আমি রেগে রেগে বলছি তোর তালাক দেবো। বলছে তোর বাপের সাহস আছে দে দেখ। বলে ভাই যেই বলে তোর বাপের সাহস আছে বলে দেখ। আমি তখন বলেছি 1 তালাক 2 তালাক। বলে চুপ করে আছি। ও তখন বলছে আর একবার বলে দেখ তোর মাথা খাবো। বলে ভাই যেই বলেছে আর একবার বলে দেখ তোর মাথা খাবো। আমি আর রাগ সইতে না পেরে আমি তবে রে 3 তালাক 100 তালাক 1 কোটি তালাক তোর তালাক তোর মার তালাক পাড়া শুদ্ধ তালাক। বলছে সামলা। আমি কথাটা শুনে ওর খালি দেখছি মানুষ না অন্য কিছু। তা আমি ওর কাছ থেকে শুনে মহিলাটাকে জিজ্ঞাসা করলাম এ যা বলছে সত্য? বলছে হুম। আমি কার দোষ? বলছে সব আমার। বলছে সব আমার দোষ। তাই ওর কোনো দোষ নেই? বলছে ওর একটা দোষ। কি দোষ? বলছে হুজুর আমার না হয় তালাক দিয়েছে ও আমার মাকে ও তালাক দিয়েছে। আমি কখনো কখনো বলি দেখবেন মেয়েদের বুদ্ধিও কম, ভাগে জমি জায়গা ফারায়েস অনুযায়ী ছেলে বেশি পায় না মেয়ে বেশি পায়? ছেলে বেশি পায় মেয়ে কম পায়। তাই বুদ্ধিও কম, ভাগে জমি জায়গাও কম। আর এরা এত বকবে মনে হবে যেন আকাশবাণী কলকাতা খবর পড়ছে। এটা আমার গল্প বলার উদ্দেশ্য না, শিক্ষণীয় বিষয় হলো এটাই। একজন যখন রেগে যাবে আরেকজন যদি চুপ থাকে তালাকের মতো চরম সিদ্ধান্তে কখনো পৌঁছাবে না। নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী, যে বা যারা শুনছেন শুনবেন, সকলের উদ্দেশ্যেই বলছি, একজন যখন গরম হবে আরেকজন তখন একটু চুপ থাকবেন। ও বকে বকে যখন ওর ব্যাটারি লো দেবে এবার আপনি শুরু করবেন, তখন দেখবেন অতটা অশান্তি হবে না। কিন্তু যখন একসঙ্গে দুজন ফাইটিং শুরু হয়, মারধর কোচাকুচি ধাক্কা ধাক্কি হয়ে লাস্টে বলছে ও হুজুর সে রাগ করে না ঝগড়া করতে করতে তালাক দিয়েছে 3 তালাক, ও কি বউ আর নেওয়া যাবে? যদি মুফতি সাহেবরা বলেন না তখন বলো হুজুর রাগ করে করে বলেছে। আচ্ছা তালাক কি রাগ করে বলে না ভালোবাসতে বাসতে বলে? আর এই সমস্যাটা ইদানিং প্রায় ঘটছে। আর প্রায় ঘটার কারণ ট্রান্সমিটার জ্বলে যায় কখন? যখন ট্রান্সমিটারের হিসাবের থেকে লোডটা বেশি পড়ে। কথা ঠিক না ভুল? তা ওর মনের ভালোবাসার জায়গায় মিটারের পাশ থেকে আবার যখন কেউ হুম মারে তখন ওর ভিতরটা অটোমেটিক ট্রান্সমিটারটা জ্বলে স্বামীর থেকে মনটা কনভার্ট হয়ে ফেসবুকে সেই দেবের দিকে যায়। দিচ্ছি আলোচনা আছে, একটু আগিয়ে নিয়ে যাই, তারপরে দেখছি সবাই মিলে একটু তকবীর দেবো না রে তাকবীর। এটাই আমার বড় অস্ত্র। আমি জলসায় চা দিতে দিই না, যেগুলো সারা রাতের জলসা আমার ভোরবেলা টাইম থাকে আমি চা দিতেও দিই না, একটু তকবীর দেওয়াই। তাতে আপনারা বিরক্তি হবেন না তো? মাঝে মধ্যে একটু মাইন্ডটা অন্যদিকে চলে গেলে একটু তকবীর দেওয়াবো। চলুন কি আলোচনা করছিলাম ভুলে যাইনি। তাহলে টাকা বাপমার না দিয়ে ওরা মাজারের